বেঁধে ফেলে আর চারিদিকে ঘুরে ঘুরে দেখতে থাকে। এরপরে ছেলেটার একটা ছবি দেখে মনে পড়ে মেয়েটাকে দেখতে মহারানী মুরঞ্জুর মতো, তাই সে বলে ওঠে মহারানী মুরঞ্জু। তখন মহারানী বলে ওঠে, আমি মহান ঝো সাম্রাজ্যের মহারানী মুরঞ্জু, তোমার সাহস কী করে হলো আমার নাম ধরার? তখন ছেলেটা মনে মনে ভাবে, তবে কি আমি 1000 বছর আগের মহারানীর কাছে পৌঁছে গিয়েছি? এরপরে মহারানী তাকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে, তাড়াতাড়ি বলো, ভালো করে দেখো, এটা আসলে আমার ঘর। এরপরে সে তার গুগল অ্যাসিস্ট্যান্টকে ঘরের লাইট অন করতে বলে আর ঘরের লাইট অন হয়ে যায়। এরপরে মহারানী বলে, এটা কার ঘর? তখন ছেলেটা বলে, এটা আমার ঘর। মহারানী, তোমাকে 2026 সালে ওয়েলকাম। এর মুখ প্রকাশ করছিল তার নতুন অ্যালার্ম ঘড়ি ভেঙে যাওয়ার জন্য, কিন্তু মহারানী তার দিকে তলোয়ার বাড়িয়ে তাকে জিজ্ঞাসা করে, কোনো দরকার এটা ফাস্টফুড, শুধু গরম করলেই খাওয়া যাবে। এরপরে তার ফাস্টফুড রেডি হয়ে যায় আর সে রানীকে খাওয়ার জন্য দেয়। তো রানী বলছিল খাবারের গন্ধ কত সুন্দর লাগছে। এরপরে রানী খুব আগ্রহের সাথে সেই খাবার খাচ্ছিল। এত সুন্দর মশলাদার খাবার খেয়ে সে তো অনেক বেশি খুশি। এরপরে সে এক এক করে বাকি খাবারগুলো টেস্ট করে আর সেই খাবারগুলো তার অনেক বেশি ভালো লাগে। সে বলছিল এই খাবারগুলো সাই খাবারের থেকেও অনেক ভালো খাবার, রাজকুমারের সেই বিস্কুটের থেকে অনেক হাজার গুণ ভালো। এরপরে রানী বলছিল, এমন খাবার কি আর পাওয়া যাবে? আমি কিনতে চাই। এরপরে সে বলছিল কতটা চাই? তো রানী বলছিল 1 লাখ লোকের জন্য 1 মাসের খাবার চাই। সে তো এই কথা শুনে পুরো অবাক হয়ে যায়, যেখানে 1 লাখ লোকের খাবার দরকার। আর সে ভাবতে থাকে তার গ্রাহক না আসে সুপার মার্কেট তো এবার খুব ভালোভাবে চলবে আর আমি অনেক ধনী হয়ে যাব। এরপরে রানী বলে, তবে কি আমি অনেক বেশি চেয়ে ফেলছি? তো ছেলেটা বলে, না না, আজ থেকে তুমি আমার সব থেকে বড় গ্রাহক। এরপর সৈন্যদের মাঝে বক্তৃতা দিচ্ছিল, এটা হলো নতুন ধরনের একটা খাবার, এর নাম হলো বিস্কুট, সবাই লাইনে দাঁড়াও, সবাই 1 প্যাকেট করে পাবে, কেউ কিন্তু বেশি নেবে না। এরপরে তার জন্য আমিও খুব দুঃখী, এমনভাবে সে সৈনিকদের ভুল বোঝাতে থাকে। তখন সৈন্যরা বলতে থাকে, আমরা এতদিন ধরে মহারানীর জন্য যুদ্ধ লড়েছি, কিন্তু আফসোস মহারানী এমন খাবার কেউ বানাতে পারবে না। শুধু ছো রাজ্যে নয়, সারা পৃথিবীর মধ্যে কারোরই এমন খাবার বানানোর যোগ্যতা নেই। দৃশ্য বদলায় আর রাজকুমার বলে, আমার খুব রাগ হচ্ছে। আর সে বলতে থাকে এমন খাবার সে কিভাবে আবিষ্কার করতে পারে। তো চামচা বলে, রাজকুমার আপনি কি এই খাবার সম্পর্কে কিছু জানতেন? তো রাজকুমার বলে, এই খাবারের মধ্যে অনেক কৃত্রিম উপাদান আছে যা কিনা এই সময়ে বানানো একেবারেই অসম্ভব। এরপরে চামচা বলে, মহারাজ আমি এই খাবারটা খেয়ে দেখেছি, এটা সত্যিই অনেক সুস্বাদু, ভালো হবে আমরা যদি কিছু খাবার মহারানীর কাছ থেকে কিনে নেই। এই কথা শুনে তো রাজকুমার অনেক রেগে যায় আর বলতে থাকে, সবসময় খাওয়ার কথা ভাবতে থাকো তুমি, আমি তোমাকে এই খাবারের সম্পর্কে তথ্য আনতে বলেছিলাম, সেটার কি হয়েছে? তো সে বলে, মহারাজ এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি কে আসলে মহারানীকে এই খাবার বিক্রি করছে, তবে গুপ্তচরদের কাছে শুনেছি ওই খাবারগুলো মহারানীর কক্ষ থেকে এসেছে। এই কথা শোনার পরে তো রাজকুমার একেবারে অবাক হয়ে যায় আর সে বলতে থাকে, মনে হয় মহারানীর কক্ষে কোনো রহস্য লুকিয়ে আছে। এরপর সে বলে, লোকেদের লক্ষ্য রাখতে বলো আর কিছু অদ্ভুত হলেই আমাকে জানাবে।